জাহেলরা তর্ক বিতর্ক করলে জাহেলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে ইমানদারদের চরিত্র হবে জাহেল মূর্খ যা বলতেছে ফামাহিলিল কাফিরিনা ওয়া আমহিলহুম রুওয়াইদা। জাহেল মূর্খ কাফের মুশরিকরা এরা যা করে সঙ্গে সঙ্গে আপনি যদি এদের কথার রাস্তায় বসে তারা বক্তব্য দিচ্ছে নানানভাবে নানান জায়গায় উল্টাপাল্টা কাজ করে, আপনি মুহূর্তের মধ্যে তাদেরকে যদি এটা কন্ট্রোল করতে চান আপনার দ্বারা সম্ভব হবে না। বরং ইমানদার ওয়াহজুরহুম হাজরান জামিলা, সুন্দরভাবে তাদেরকে পরিত্যাগ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহেলদের থেকে হেফাজত করেন বলি আমিন। ইমানদাররা পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ইমানদার ব্যক্তিত্বহীন হতে পারবে? ইমানদারের অন্যতম গুণ হবে তার ভিতরে শখসিয়ত, ব্যক্তিত্ব পয়দা হতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। ব্যক্তিত্ব ছাড়া ব্যক্তি কখনো ইমানদার হতে পারে? কারণ ঈমান মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে। এই জন্য ইমানদাররা কখনো মুখ আছে বলে অযথা তর্ক করবে না। ইমানদার কখনো অন্যায় কাজে অসার গালগল্পে তারা অসার গালগল্পের ভিতরে পড়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম বলছেন, আমার গোলাম যারা হবে, আমার গোলামদের অন্যতম বৈশিষ্ট্য হবে আমার গোলামরা অযথা কাজ অযথা কথা থেকে নিজেদেরকে বাঁচায়া রাখবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান। ইবাদ এটি হলো আব্দুন এর বহুবচন ইবাদ। ইবাদুর রহমান এটি একটি সম্বন্ধসূচক সেন্টেন্স, সম্বন্ধসূচক বাক্য। আল্লাহ তাআলা বলছেন রহমানের গোলামেরা, রহমানের গোলামেরা। আপনারা আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের গোলামেরা। রহমানের গোলামেরা কারা? রহমানের গোলাম হওয়ার জন্য কি কি চরিত্র, কি কি কোয়ালিটি, কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, সেই রকমের 7টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামনে পরবর্তী আলোচনায় আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মধ্য থেকে আমি আপনাদেরকে 3টা বা 4টা হয়তো বৈশিষ্ট্যের কথা বলতে পারবো আমার জন্য যেই সময়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন রহমানের গোলাম হলো তারা যারা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম হলো তারা যারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে। কন্যা সুবহানাল্লাহ। রহমানের গোলাম হওয়ার জন্য এই জায়গাতে 1 নম্বর শর্ত আরোপ করা হয়েছে, আল্লাহর বান্দা হওয়ার জন্য ভদ্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ভদ্র, নম্র, শালীন। অশালীনরা, অভদ্ররা, ভদ্রতা যাদের নেই, ভদ্রতার বালায়ও যাদের নেই, তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারবে? আল্লাহর গোলাম যারা হবে তারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে নিরহংকারী জীবন তারা যাপন করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আর রহমানের গোলামদের বৈশিষ্ট্য হলো, রহমানের গোলাম যারা হবে তারা পৃথিবীর জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে তারা চলাফেরা করবে। কন্যা সুবহানাল্লাহ। আদবের সাথে জমিনে চলবে। বেয়াদবের মতো জমিনে চললে আল্লাহর বান্দা হওয়া যাবে? দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব স্বয়ং আমাকে আদব শিক্ষা দিয়েছেন, তাই আমার আদব, আমার ক্যারেক্টার, আমার বিহেভিয়ার এতটা সুন্দর হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম প্রতিটি জায়গায়, ইসলাম তার অনুসারীকে ক্যারেক্টার, চরিত্র, বিহেভিয়ার
আচার আচরণ কেমন হবে সেই আচার আচরণ ইসলাম শিক্ষা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে গোলাম কেমনে হাঁটবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। এরপরে সূরা আন-নিসার ভিতরে রব্বে কারীম বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে গর্ব করে অহংকার করে জমিনে চলা যাবে? অহংকার করে জমিনের মধ্যে চলো না। এখানে শিখিয়েছেন জমিনে কেমন চলতে হবে, আর ওখানে শিখালেন ও গোলাম জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। তুমি এমন ভাবে অহংকার করে চলো ইন্নাকা লান তাখরিকাল আরদ, জমিনের ভিতরে দাপায়া দাপায়া হাঁটো। তুমি কি পারবে কশিন কালেও আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে, ফাটিয়ে দিতে? আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর এমনভাবে সিনা টাইট করে উঁচু করে এমনভাবে গর্ব করে তুমি হাঁটছো, তুমি কি পারবে উচ্চতায় আমার পাহাড় ছাড়িয়ে যেতে? সুতরাং এগুলো সব কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব হচ্ছে তোমার রবের কাছে অপছন্দনীয়, নিন্দনীয়, নিকৃষ্ট কাজ। সুতরাং গর্ব অহংকার করে চলা যাবে? এরপরে রব্বে কারীম বলেন 2 নম্বর আল্লাহর গোলামদের চরিত্র কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর আল্লাহর গোলামদের চরিত্র আল্লাহ তাআলা বলছেন আমার গোলাম যারা হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার গোলামরা গোলামদের সামনে জাহেলরা যখন বক্তৃতা দেবে, জাহেলদের তর্ক সাথে আমার গোলামরা অযথা তর্কে লিপ্ত হবে না, বরং আমার গোলামদের চরিত্র হবে আমার গোলামরা বলবে ক্বালু সালামা, ঠিক আছে। আছেন আমাদের সমাজে চায়ের স্টলে বৈশা চায়ের কাপে ঝড় তোলা এক শ্রেণী, কোনো বিষয় নয়, কোনো বিষয়হীন বিষয়কে বিষয় বানায়া উল্টাপাল্টা বিষয় নিয়ে তারা মোটামুটি ঝগড়া ফাসাদ তৈরি করে। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা চরিত্র শিখাচ্ছেন ইমানদারদের চরিত্র এমন হবে না। ইমানদাররা পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ইমানদার ব্যক্তিত্বহীন হতে পারবে? ইমানদারের অন্যতম গুণ হবে তার ভিতরে শাখসিয়ত, ব্যক্তিত্ব পয়দা হতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। ব্যক্তিত্ব ছাড়া ব্যক্তি কখনো ইমানদার হতে পারে? কারণ ঈমান মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে। এই জন্য ঈমানদাররা কখনো মুখ আছে বলে অযথা তর্ক করবে না। ঈমানদার কখনো অন্যায় কাজে অসার গালগল্পে তারা অসার গালগল্পের ভিতরে পড়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম বলছেন আমার গোলাম যারা হবে, আমার গোলামদের অন্যতম বৈশিষ্ট্য হবে আমার গোলামরা অযথা কাজ, অযথা কথা থেকে নিজেদেরকে বাঁচায়া রাখবে। যেই কাজে কোনো লাভ হবে না, যেই কথায় কোনো ঈমানদারের লাভ হবে না, সেই ধরনের কথা কাজ ঈমানদাররা কখনো করবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমার ঈমানদার সব সময় সর্বদা অযথা যেই কাজে কোনো লাভ নাই, যেই কথায় কোনো লাভ নাই, অসার গাল গল্প থেকে আমার ঈমানদাররা বেঁচে থাকবে। এটা ঈমানদারদের চরিত্র। এরপরে রব্বে কারীম বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা তর্ক বিতর্ক করলে জাহেলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে ঈমানদারদের চরিত্র হবে
জাহেল মূর্খ যা বলতেছে, ফামাহিলিল কাফিরিনা ওয়া আমহিলহুম রুওয়াইদা। জাহেল মূর্খ কাফের মুশরিকরা এরা যা করে সঙ্গে সঙ্গে আপনি যদি এদের কথার রাস্তায় বসে তারা বক্তব্য দিচ্ছে, নানানভাবে নানান জায়গায় উল্টাপাল্টা কাজ করে, আপনি মুহূর্তের মধ্যে তাদেরকে যদি এটা কন্ট্রোল করতে চান আপনার দ্বারা সম্ভব হবে না। বরং ইমানদার ওয়াহজুরহুম হাজরান জামিলা, সুন্দরভাবে তাদেরকে পরিত্যাগ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহেলদের থেকে হেফাজত করেন বলি আমিন। আজ রাষ্ট্রের বিশাল বড় বড় জায়গায় জাহেলরা বসে আছে, কি যে বলে নিজেরাও বুঝতে পারে, কি যে বলে, কি যে বক্তব্য দেয়, কি যে ভাষণ দেয়। দায়িত্বশীলের জায়গায় কয় যে পূজা আসলে পরে কয় যে আপনারা যখন হিন্দুদেরকে বলে পান দেওয়ার জন্য বলে, আপনারা যখন তাদের কাছে যাইবেন, আপনাদের স্রষ্টার কাছে যখন যাইবেন, দেবদেবীর কাছে যাইবেন, তখন আমাদের জন্য দোয়া করবেন। কি বলে? আমাদের কাছে আমাদের জন্য কি করবেন? দোয়া। এই যে দোয়া যে চাইল দায়িত্বশীল জায়গায় বৈশা, এত বড় দায়িত্বের জায়গায় বৈশা মুসলমান হইয়া সে যে দোয়া চাইল, তার ঈমান আছে? তার ঈমান আছে? মুহূর্তের মধ্যে ঈমান চলে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে জাহেল, এখন এদেরকে নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। আল্লাহ তাআলা তর্ক করতে নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে রব্বে কারীম ইমানদারদের আরেকটি কোয়ালিটি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গোলাম যারা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা তাদের রাতটা সিজদা আর কিয়াম দিয়া কাটাইয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা হবে শীতের রাত পায়া দামি কম্বল আর দামি লেপের তলে সময়টা রাতটা কাটাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা যারা হবে তারা সিজদা আর কিয়াম করে করে রাত কাটাবে, রাত্রি যাপন করবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পরিশ্রম করতেন নবুয়তি জীবনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন নবুয়তের দায়িত্ব পালন করতেন। এরপরে বিশেষ করে মাদানী জিন্দেগিতে মদিনায় যখন গেলেন বিশ্বনবী একাধারে তিনি মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্টের কি পরিমাণ দায়িত্ব। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের দায়িত্ব পালন করলেন, নবুয়তের দায়িত্ব পালন করলেন। নবুয়তের দায়িত্ব পালন করার পরে, রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে বিশ্বনবী সারাদিন বড্ড পরিশ্রম করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা যখন হয়ে যেত মাগরিবের সালাত আদায় করতেন। মাগরিবের পরে রাতের যা জুটতো তাই তিনি খেয়ে নিতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নিত্যদিনের রুটিন। এরপরে এশারের সালাত আদায় করতেন। এশার সালাত পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি লম্বা সময় সজাগ থাকতেন না, শুয়ে পড়তেন, বিশ্রাম নিতেন। একটু যখন বিশ্রাম হতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসে গেছে। জিবরিল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আচ্ছাদিত আমার হাবিব, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ জাগেন, পুরাটা রাত আপনি ঘুমাইয়া কাটাইয়েন। রাত জেগে কি করবে এর ব্যাখ্যা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইল, রাতে আপনি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক,
রাত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, আর এই তাহাজ্জুদ আপনার জন্য কল্যাণকর হবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে তাহাজ্জুদের আমল চান। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর গোলামদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যারা হবে তারা তাদের রাতটা সেজদা আর কিয়াম দিয়া কাটাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে পরে আমি সোজা আল্লাহর জান্নাতে যেতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু বিল্লাইল, রাত্রে নামাজ পড়ো। যখন ওয়ান্নাসু নিয়াম, তামাম পৃথিবীর মানুষেরা যখন রাত্রেবেলা ঘুমায়, তুমি আল্লাহর গোলাম, তুমি ঘুমাবে না, তুমি আল্লাহর জন্য দাঁড়াবে, সালাত আদায় করবে। তাহলে তো তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে নিরাপত্তার সাথে রাতের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কন্যা সুবহানাল্লাহ। রাতে তাহাজ্জুদের আমল এটি যারা আওয়াবিন, আল্লাহওয়ালা, রব্বানি, যারা রহমান, যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের সকলের জীবনের শ্রেষ্ঠ আমল তাহাজ্জুদের আমল। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই তাহাজ্জুদের দ্বারা বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বান্দার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তাহাজ্জুদের আমল করি না, আমাদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস নাই। এই জন্য তাহাজ্জুদ এমন একটি আমল, তাহাজ্জুদ শুধু তাহাজ্জুদ নয়, সালাত বান্দার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে as-সালাতু তুকাররাবুল আবদা ইলাল্লাহ, নামাজ বান্দাকে আল্লাহর নৈকটবর্তী গোলামে পৌঁছায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। সালাত বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়, আল্লাহর বন্ধু বানায় দেয়। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয়, বান্দা আর আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল এবং তার গোলাম নিকটবর্তী হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আপনি সিজদা দিলেন, সিজদাটা যদি সিজদার মতো হয়, যেই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে কামনা করছেন, সিজদাটা যেন রব্বে কারীমের কুদরতি কদমে দিচ্ছেন, এই টেনশন যদি আপনার, এই চিন্তা এটা যদি আপনার থাকে, তাহলে আপনার নামাজ আপনার জীবনের সকল অভাব অভিযোগ সকল কিছু বিদূরিত করে দিবে, দূর করে দেবে, আপনার শানকে, মানকে আরো উন্নীত করবে। আমরা সালাত আদায় করতে পারি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে নামাজ আমাকে পড়তে দেখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে সালাত আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, আমরা সেই সিস্টেমে সালাত আদায় করি। আমরা নামাজ পড়ি, এই যে ইশারের নামাজ, একজন ইমাম সাহেবের পিছনে পড়লাম, রাস্তায় আসতে পথে দেখলাম রোডের বাম পাশে মাশাআল্লাহ রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠা সামি আল্লাহু লিমান হামিদা, এইটা উনি সোজা হইয়া ভালোভাবে না বইলা উনি আবার সেজদায় চলে যাচ্ছেন। আপনি রুকুর ভিতরে যাইয়াছিলেন, যতক্ষণ রুকু থেকে উঠা ততক্ষণ পর্যন্ত অবশ্যই থাকবেন। আপনি যদি না থাকেন, আপনি ওয়াজিব তরক করলেন। ইচ্ছা করে যদি ওয়াজিব কেউ তরক করে,
সেজদা দিলেও তার নামাজ হবে? সম্মানিত হাজিরিন, আমাদের নামাজ হয় না, সেজদায় যায়। আমি বলি আমার ভাষায়, মুরগিতে যেমন আদার খায়, মুরগিতে আদার খাওয়া বোঝেন, ঠোকর 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 কোনো রকম সেজদা দেয়। এই সেজদা দিয়া আল্লাহর জান্নাত তো দূরের কথা, এই সেজদা দিয়া জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুন, ওয়াইল বলা হয়, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদি জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম। এই উপত্যকার মধ্যে তারা থাকবে যারা তাদের আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে। নামাজ পড়তেছে, কি পড়তেছে নিজেও জানে না। ভাইরা আমার, আমাদের নামাজ আমাদের সমস্যার সমাধান কেন করতে পারে না জানেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায় আমাদের সালাত হয়। আমাদের সমাজে নামাজও পড়ে, শয়তানিও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ধোঁকাবাজিও করে, নামাজও পড়ে, মানুষের সাথে মানুষের উপরে জুলুমও করে, ঠিক কি না? তার মানে নামাজ কি, নামাজিকে এগুলো ট্রেনিং দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায় মন্দ কাজ, পাপ কাজ, অশ্লীল কাজ, সকল ধরনের গর্হিত কাজ থেকে বাঁচায়া দেবে। নামাজি মিথ্যাবাদী হতে পারবে না, নামাজি খাদ্যে ভেজাল দিতে পারবে না, নামাজি ঘুষখোর হতে পারবে না, নামাজি দুর্নীতিবাজ হতে পারবে না, নামাজি অন্যায়কারী হতে পারবে না। কারণ নামাজ তার মানে হলো, আমাদের সমাজে নামাজও পড়ে অন্যায় করে, এর মানে হলো নামাজের দোষ নয়, এর মানে হলো যিনি নামাজ পড়ছেন তার নামাজ হয় না, ঠিক কিনা? একবার হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানে সফর করলেন। ইয়ামানের মসজিদের মধ্যে একজনকে দেখলেন নামাজ পড়তেছে দেখে তিনি কিছু বললেন না। নামাজ সমাপনান্তে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর গোলাম, আমি আপনাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, এইভাবে আপনি কত বছর পর্যন্ত সালাত আদায় করেন? বললেন, তা তো প্রায় 40 বছরের উপরে হবে আমি এইভাবে নামাজ পড়ি। হযরত হুযায়ফা জিজ্ঞেস করলেন, হাল আরাফতানি, আপনি কি আমাকে চেনেন? বলছেন, না, আমি তো আপনাকে চিনি না। বলছেন, আমি হচ্ছি বিশ্বনবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নামাজ পড়তে দেখেছি, বিশ্বনবী যেইভাবে আমাদেরকে নামাজের ট্রেনিং দিয়েছেন, আল্লাহর কসম আপনার নামাজ রাসূলুল্লাহর শেখানো নামাজের মতো হয় নাই। এই জন্য বিশ্বনবী বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, জীবন্ত নামাজ। যেই সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন, জীবন্ত নামাজ। বিশ্বনবীর ব্যাপারে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলাস সালাহ, রাসূলুল্লাহ যখনই কোনো সমস্যায় পড়তেন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যেতেন, নামাজের মুসল্লা থেকে রাসূলুল্লাহর সমস্যার সমাধান চলে আসতো। সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে রিজিকের ফয়সালা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়েছেন, ও বান্দা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে ইস্তেআন করো, সাহায্য প্রার্থনা করো। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা আল্লাহ শিখিয়েছেন। রব্বে কারীম এরপরে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজের মাধ্যমে সবাই আবার সাহায্য চাইতে পারে না, এটা বড় কঠিন ব্যাপার, এটা বড় কঠিন কাজ। তবে এটা সবার জন্য কঠিন না, এটা কঠিন না তাদের জন্য, এটা অত্যন্ত সহজ। আমার ইমানদাররা, আমার গোলাম যারা হবে, ইল্লা আলাল খাশিঈন, যারা আমি রবকে ভয় করে, আমি রবের ভয় যাদের অন্তঃকরণে আছে, তারা বিপদে মুসিবতে পড়লেই সাহায্য চায় কার কাছে? সাহায্য চায় কার কাছে? আগে মানুষের পাগল বানায় ফেলায় না, ভাই বিপদে পড়ছি উদ্ধার করেন, মুসিবতে পড়ছি, এরে ফোন দেয়, ওরে ফোন দেয়, এরে ফোন দেয়, ওরে ফোন দেয়। বিপদ আসছে, যায় নামাজের মধ্যে ওযু করেন, যায় নামাজে দাঁড়ান, যায় নামাজে দাঁড়ায়। আর সর্বপ্রথম দুনিয়ার কেউ আপনার আপন নয়, মা আপন নয়, বাপ আপন নয়, কেউ আপনার আপন নয়। স্বার্থের বিপরীত করেন, ভাই আপন নয়, স্ত্রী আপন নয়, কেউ আপন নয়। সবাইকে আপন বানানোর জন্য আমরা সারাটা জীবন পেরেশানিতে থাকি, ঠিক কি না ভাইরা আমার? আপনার আমার সবচাইতে আপন যিনি, সেই আপন সত্তার কাছে সাহায্য চান, যার কাছে কোনোদিন আপনি পর হবেন না। সাহায্য চাইতে দেরি হবে, সাহায্য আসতে দেরি হবে। আমাদের সবচাইতে ব্যর্থতা হলো এখানে, আমরা আমাদের মালিককে, আমরা আমাদের আল্লাহকে আপন বানাইতে পারি, আমরা আল্লাহকে আপন বানাইতে পারি নাই, আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই। ভাইরা আমার, বিপদে মুসিবতে পড়লেই সবচাইতে নিকটবর্তী যিনি থাকেন, কাছের মানুষ যে থাকে, তার কাছে সাহায্য চায়, ঠিক কি না? আচ্ছা, আপনি আপনার মানুষকে কেন এত কাছে মনে করলেন যে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আপনি মানুষের কাছে সাহায্য চাইলেন? বিপদে আল্লাহকে কেন আপনি বন্ধু বানাইতে পারলেন না? আল্লাহকে কেন আপনি বন্ধু বানাইতে পারলেন না? মালিক যে আপনার বিপদে মুসিবতে সব জায়গায়, দুনিয়াতে এমন অনেক সমস্যা আছে যে সমস্যার কথা বন্ধুর কাছেও বলা যায়, স্ত্রীর কাছেও বলা যায় না, মা বাবার কাছেও বলা যায় না। এমন কিছু সমস্যা আছে না নাই? কিন্তু একটা জায়গায় কোনো বাধা নাই, আল্লাহর সামনে বলতে কোনো বাধা আছে? সেই জায়গাতে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় আবার শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। এরপর আবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করেন, সবর অবলম্বন করেন, সালাত আদায় করেন। অবশ্যই দেখবেন আপনার সালাতের মাধ্যমে, আপনার ইবাদতের মাধ্যমে আপনার এই যে বিপদ মুসিবত, এটা আল্লাহ তাআলা আপনাকে ওভারকাম করে দেবেন। আমরা আমল করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি গঠনের তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর গোলাম যারা হবে তারা তাদের রাতটাকে সেজদা আর কিয়াম করে করে কাটায় দেবে। সেজদা আর কিয়াম করে গভীর রজনীতে, এই কিয়াম আবার সেই কিয়াম মনে করবেন না ভাইরা আমার। আমাদের দেশে কিয়াম নিয়ে ঝামেলা আছে না নাই? সেদিকে আমি না গেলাম, পিটাপিটি দরকার নেই। এই কিয়াম মানে হলো নামাজের কিয়াম। নামাজের মধ্যে আমরা যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি ফরজ, দাঁড়ানোটা কি? এই কিয়াম মানে সেই কিয়াম, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে স্মরণ করতে হবে। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বেন, বেশি লাগবে না, 2 রাকাত পড়েন। অনেকে আছে পড়তেই থাকে। তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত বেশি করবেন, 2 রাকাত সালাত দিয়ে বড় বড় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা ছিলেন 2 রাকাত নামাজের মধ্য দিয়া রাত কাটায় দিছে। কোরআনে কারীম খতম করতেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 রাকাতের ভিতরে 15 পারা পড়তেন, দ্বিতীয় রাকাতে 15 পারা পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে সালাতুত তাহাজ্জুদের ভিতরে আল্লাহর কোরআন তিনি খতম করতেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
সাহাবায়ে কেরামদের আমল। গভীর রজনীতে আল্লাহ শিখালেন তাহলে সেজদা দিয়া কিয়াম করে, সেজদার মাধ্যমে কিয়ামের মাধ্যমে রাত কাটাবে। এরপরে কি করবে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের ভিতরে জাহান্নামের কথা মনে করবেন। কোন জাহান্নাম? যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন, যেই জাহান্নামকে রব্বে কারীম 3000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করে করে জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তপ্ত করেছেন। এই জাহান্নামের ভিতরে ওই জাহান্নামকে স্মরণ করবেন, যেই জাহান্নামের ভিতরে মানুষের শরীরের চামড়াটা যখন পুড়ে যাবে, মানুষের শরীরের চামড়াটা যখন ঝলসে যাবে, জাহান্নামীদেরকে আবার নতুন করে চামড়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে লাগাই দেবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই জাহান্নামের কথা স্মরণ করবেন। জাহান্নামের কথা স্মরণ করে করে রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। কি দোয়া করবা? দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় রব, আয় আমাদের মালিক, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাব লাঘব করে দেন বলি আমিন। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। গভীর রজনীতে তাহাজ্জুদের ভিতরে চোখের পানি ফেলাবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, তো কি হয়েছে? গুনাহ করাটা আপনার স্বভাব, ক্ষমা করাটা আপনার মালিকের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরং গুনাহ করেছেন জীবনে অনেক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে রাসূল আমার সেই সব গোলামদেরকে বলে দেন যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায়ভাবে নফসের সাথে প্রতারণা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, পাপের মাধ্যমে জীবনকে যারা কলুষিত করে ফেলেছে, তাদেরকে বলে দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে তারা যেন নিরাশ না হয়। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আশা আপনার অন্তরের ভিতরে লালন করবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন। গভীর রজনীতে অনেক অপরাধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর কিছু নাম আছে, আসমায়ে হোসনা আছে, নামগুলো ধরে ধরে ডাকেন। আপনার জীবনের যত প্রয়োজন আছে, বেশি লাগবে না, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। রাত যখন গভীর হয়ে যায় 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়ে আল্লাহর নাম আছে রহমান, আছে না নাই? নাম আছে রহিম, নাম আছে গফুর, নাম আছে গফফার। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সুন্দর সুন্দর নাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমার নিশ্চয়ই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর গুণবাচক নাম, তোমরা ফাদউহু বিহা, সেই নাম দিয়া ধরে ধরে আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকতে দেরি হবে, সাড়া দিতে দেরি হবে। ভাইরা আমার, দুনিয়ার মানুষের ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে মানুষ আপনার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, স্ত্রী হোক, সন্তান হোক, বিপদে পড়ে মুসিবতে অথবা যে কোনো কিছু যদি বেশি চাইবেন, যত বেশি চাইবেন তত বেশি বিরক্ত হবে, ঠিক কিনা?
মাও বিরক্ত হয়, বাপও বিরক্ত হয়, ভাইও বিরক্ত হয়। কিন্তু এমন একটা জায়গা আছে, এমন একজন মালিক আমাদের রব, আমাদের আল্লাহ, যার কাছে না চাইলে পরে যিনি বিরক্ত হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি চাইবেন, যত বেশি চাইবেন তত বেশি আপনাকে বন্ধুত্বের ভিতরে যিনি জায়গা দিবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিয়া যিনি আপনার নামটা জান্নাতীদের কাতারে লিখে দিবেন, তিনি কে? এই জন্য আল্লাহর বন্ধুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। গভীর রজনীতে জীবনে যত অপরাধ করেছেন, আপনার অপরাধ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া আসমান পরিমাণ। কথা বুঝেছেন? এই জন্য অপরাধ করার পরে হতাশ হওয়া যাবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। নিরাশ যারা হয়, কোরআনে কারিমে তাদেরকে দল্লুন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দল্লুন। রবের রহমত হতে, ওয়ামান ইয়াকনাত মির রাহমাতি রাব্বিহি, যে ব্যক্তি রবের দয়া হতে যে ব্যক্তি নিরাশ হয়, তারা দল্লুন, গোমরা ছাড়া, পথভ্রষ্ট ছাড়া আর কিছু নয়। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ঈমান দেখেন বলা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মধ্যে নিহিত। ভয় থাকতে হবে আর আশা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, ক্ষমা করে দিবেন। এই আশা যদি আপনি হারায় ফেলেন, আপনার আর ঈমানের কিছু বাকি থাকবে? আশা রাখতেই হবে আর আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। বারবার কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, হে মানুষেরা, হে ঈমানদাররা, আমি রবকে ভয় করে চলো, আমি রবকে ভয় করার নীতি, পরোয়া করার নীতি অবলম্বন করো। এই জন্য দুনিয়াতে মন চাহি জিন্দিগি যাপন করবেন না, রব চাহি জিন্দিগি যাপন করবেন। তাকওয়া কলিজার মধ্যে লালন করবেন। আল্লাহ আছেন, পরকাল আছেন, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ধরনের চিন্তা চেতনা, যেটাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালীন জবাবদিহিমূলক জীবন আমাদেরকে যাপন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেই হোক, যে আমলের কথা বললাম, তাহাজ্জুদ, আমরা গভীর রজনীতে তাহাজ্জুদের অভ্যাস করেন, স্ত্রীকে জাগান। যদি কোনো স্ত্রী, স্বামী আর স্ত্রী, স্বামী যদি রাত্রে ঘুম থেকে জাগে, যদি কোনো পুরুষ মানুষ ঘুম থেকে জাগে এবং ওয়াস্তাইকাযা ইমরাতাহু, হাদিস আসছে, এবং তার স্ত্রীকে যদি জাগায়, স্ত্রীকে যদি কি করে? জাগায়। এরপরে যদি তারা বেশি না, মাত্র 2 রাকাত পরে, কয় রাকাত? মাত্র 2 রাকাত তাহাজ্জুদের সালাত পরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাতাবাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, আল্লাহ তাআলা তাদেরকে যাকিরিনদের, যাকিরাতদের অন্তর্ভুক্ত করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি, যেই স্বামী, ওই স্বামী সবচেয়ে উত্তম যে তার স্ত্রীকে তাহাজ্জুদের সময় জাগায়। ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে নিজে তাহাজ্জুদের সময় হলে পরে উঠে স্বামীকে জাগায়া এরপরে স্বামীকে নিয়ে একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে দুজনে মিলে রোনাজারি করে, রব্বে কারিমের কাছে কান্নাকাটি করে। ওই সংসারগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত অভাব অনটন থাকুক না কেন, ওই সংসারগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে শান্তি, পরিতৃপ্তি আসবে, সেই রকমের শান্তি আল্লাহ দুনিয়াতেই তাদের কলবের ভিতরে দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের পরিবারগুলোকে আমরা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আমরা ঘুমাই রাত 12টা, 1টা, 2টা, এই সময় আমরা ঘুমাই। আমরা ঘুমাইতে যাই 12টা, 1টা, 2টা বাজে। ফজরের নামাজটাও আমরা মুসলমান কপাল পোড়া জাতি পড়ি না। মোবাইলের পিছনে আপনার আমার সময়টা কেটে যায়। আপনার আমার যুবক ছেলেটা
রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল টেপে ফজরের সময় আপনি মসজিদে চলে যাচ্ছেন, আপনার ছেলেটা মসজিদে যায় না, নামাজ পড়েন, আপনি জাগাচ্ছেনও না, আপনি জাগানোটাকে দায়িত্ব মনে করতেছেন না। আমি কি বানাই বলতেছি এই ঘটনা? এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের পরিবেশ পরিস্থিতি। মনে রাখবেন কিয়ামতের দিন আপনি একা জান্নাতে, আপনি একা আমল করে জান্নাতে যাবেন, ব্যাপারটা এমন নয়। আপনার প্রাপ্তবয়স্ক ছেলেটা মেয়েটা যে নামাজ পড়ল না, কিয়ামতের ময়দানে এই সন্তান জাহান্নামে যখন যাবে, আপনাকে নিয়ে সন্তান জাহান্নামে যাবে। আপনি আপনার আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবেন? আল্লাহর আদালতে মামলা করবে। এ কোরআনে কারীমের ভিতরে আছে, রব্বে কারীম বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر الله تعالى বলছেন কিয়ামতের দিন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس মামলা দায়ের করবে, বলবে আরব জিন আর ইনসের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে আজকে তাদেরকে দেখায় দাও। দেখালে করবে কি? নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই বাপ নিজে নামাজ পড়েছে সন্তানকে নামাজ পড়ায় নাই, যেই স্বামী নিজে নামাজ পড়েছে স্ত্রীকে জাগায় নাই ঘুম ভাঙবে বলে, কষ্ট হবে বলে, যেই মা নিজে রোজা রেখেছে রমজান মাসে ছেলের শরীর খারাপ হবে বলে, বাচ্চার শরীর খারাপ হবে বলে রোজা রাখার জন্য সন্তানদেরকে বলে নাই, কিয়ামতের দিন এই সন্তানগুলো আল্লাহর আদালতে মামলা করবে, বলবে আজ তাদেরকে দেখায়া দাও যারা আমাদেরকে গোমরাহ করেছে, অপরাধ করেছি। আমার মাও কিছু বলে নাই, বাপও কিছু বলে নাই, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে পরনারীর সাথে চ্যাটিং করেছি, কথা বলেছি, ভিডিও কলে, ইমোতে নানানভাবে নানান অপরাধ করেছি, ইউটিউবে আজে বাজে নাচ দেখেছি, গান দেখেছি, নোবেল নাটক সিনেমা দেখে দেখে সময় পার করেছি, আমার মা বাপ দেখেছে, কিন্তু একটা বারের জন্য আমারে বাধা দেয় নাই। আজ তাদেরকে এনে দাও, বলে আনলে করবে কি? বলবে না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ এদেরকে ফিসাইতে এদেরকে লাথাইতে জাহান্নামে ফালায়া তারপরে সন্তানরা জাহান্নামে যাবে। আপনার তসবিহ গোনা দিয়ে একদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। ফজরের আজান হলে আপনি জায়নামাজ আর টুপি আর ইনিয়া গুছায়া মসজিদে যান, আপনার যুবক ছেলেটা ঘুমায়। বিশ্বাস করেন, আপনার ছেলেটা যে ঘুমাইলো কিয়ামতের দিন, ও কেন ঘুমাইলো এই কারণে আল্লাহর আদালতে আপনার সামনে আপনাকে আসামি করা হবে। এই সন্তান আপনাকে আসামি বানায় দেবে। এই জন্য সতর্ক হই আমরা নিজেরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলতেন, ইয়া ফাতেমা, ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, আনকিজি নাফসি মিনান নার, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওয়ার্ডার করেছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, তুমি তোমার পরিবার পরিজনের নামাজের আদেশ দাও, নিজেও এর উপর অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, পরিবারকে নামাজের আদেশ দেওয়া। পরিবারের যিনি কর্তা হবেন, যিনি দায়িত্বে থাকবেন, তার দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত নাজিল হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় হযরতে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যায় কোরআন আনতেন।
আর সালাতের জন্য, ফজরের জামাতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এই আমল করি না। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দেই না। আপনার যুবক ছেলেটা, আপনার ছোট্ট বাচ্চাটা 8 বছর বয়স, 7 বছর বয়স, আপনি রাসূলুল্লাহ বলছেন মুরু আওলাদুকুম বিসসালাহ ইনদা 70। তোমাদের ছেলেদের বয়স, বাচ্চাদের বয়স যখন 7 হবে, 7 বছরে পৌঁছবে, সন্তানকে নামাজের তাগিদ দাও, নামাজের আদেশ কর। আপনার ছেলে নামাজের, আমাদের দেশের অবস্থা তো এমন, মসজিদে যদি কোনো বাচ্চা যায় 7 বছর 8 বছরের বাচ্চা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় দেখি মুরব্বীরা খেদাইয়া বাইর করে দেয়, আছে না? কি যে সিল্লি মসজিদে কেন এডু বাচ্চা মসজিদে আনতে হবে কেন? এডু বাচ্চা যদি মসজিদে না আসে, তোমার মতো দাড়ি পাকলে পরে মসজিদে আসবে? মক্কায় মদিনায় দেখেছি, আপনারা যারা গেছেন দেখবেন, ছোট ছোট বাচ্চারা মসজিদে মুসলমানদের নামাজি মুসল্লিদের সামনে দিয়া দৌড়দৌড়ি করতেছে, খেলাধুলো করতেছে। পৃথিবীর আপনি যেখানে যাবেন, মুসলিম রাষ্ট্রগুলা নয়, শুধু ইউরোপ আমেরিকাতে মসজিদগুলোতে বাচ্চাদের কোলাহলে মনে টেকা মুশকিল। তুরস্কের মসজিদে লেখা আছে, যদি মসজিদের পিছন থেকে বাচ্চাদের দুষ্টমির আওয়াজ যদি না পাওয়া যায়, তাহলে ভবিষ্যতের জন্য চিন্তিত থাকো। তার মানে হলো এরা আজকে দুষ্টমি করবে, দুষ্টমি করে করে এরা নামাজ শিখবে। এরা দেখবে আমার বাপ নামাজ পড়ছে, আমার চাচা নামাজ পড়ছে, আমার দাদা নামাজ পড়ছে, আমাদেরকেও বড় হলে এইভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই ট্রেনিং আমরা নাই, আমরা এই ট্রেনিং দেই না। সম্মানিত হাজিরিন, এই জন্য মসজিদগুলোতে আর আমাদের কিছু মন্দা আমলের ইমাম আছে, মাশাআল্লাহ। সেদিন দেখলাম একজন ইমামতি করতেছেন, সামনে দাঁড়ায়া বাচ্চারে বলতেছে, এই বাচ্চা নিয়ে এক পাশে যান। কেন বাচ্চা নিয়ে পাশে যাবে কেন? কোন হাদিসে পাইছো বাচ্চা পাশে রাখতে হবে আর এক কিনারায় দাঁড়াইতে হবে? মানুষকে আর অনুৎসাহিত করা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। একেবারে ছোট বাচ্চাদের ব্যাপার আলাদা, যাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোলে নাই তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যখন 7 বছর পৌঁছে যায়, 7 বছরের বাচ্চার প্রস্রাব পায়খানা কন্ট্রোলে থাকে না? থাকে না? থাকে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহর সুন্নাতের ব্যত্যয় ঘটাবো যেখানে, অশান্তির সৃষ্টি হবে সেখানে। 15 বছর 20 বছর হয়ে যায়, তখন আসে হুজুর একখান তাবিজ দেন, কবজ দেন। আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার মেয়েটা আমার কথা শোনে না, কলেজে যে এই করে সেই করে, নানানভাবে এইভাবে করে। কথা কেমনি শুনবে? যখন এটা নরম কাদা ছিল তখন যা খুশি তাই বানানো যাইত, যখন এটা ইট হয়ে গেছে তখন আর যা খুশি তাই বানানো যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা করতে বলেছেন তাই করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা করতে নিষেধ করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে। নিজেরা জাহান্নাম থেকে বাঁচব, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। আজ আমাদের সর্বনাশ করে ফেলেছে এই যে মোবাইল। এখন 10, 12, 15 বছরের বাচ্চা 8-এ পড়ে, 9-এ পড়ে, 7-এ পড়ে, বিশাল মোবাইল হাতের ভিতরে। কি আছে হাতের ভিতরে? বিশাল। ভাই থাকে বিদেশে, চাচা থাকে বিদেশে, একখান ভাতিজাকে একটু শখ করে দিছে, একখান আপনার আইফোন কিনে দিছে, অথবা দামি একটা সেট দিয়ে দিছে। বুঝলো না যে এই ছেলেটাকে এই মোবাইল গিফট দেওয়ার তো আরো অনেক বিষয় আছে, অনেক কিছু আছে। হাতে ধরাই দিলা, মোবাইল হাতে ধরাই দিলা না, জাহান্নামের টিকিটটা নিজে হাতে খরিদ করে দিলাম। মোবাইলের ভিতরে গুড সাইড, ব্যাড সাইড, বোথ টুগেদার, ভালো খারাপ দোনোটাই আছে, কিন্তু খারাপ দিকটাই কি বেশি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের মন প্রবৃত্তি মানুষকে খারাপের দিকে বেশি আদিষ্ট করে, টানে। এই জন্য এই সকল না দিয়া সন্তানদের হাতে কোরআন ধরান, সন্তানদের হাতে হাদিসের কিতাব ধরান, সন্তানদেরকে ইসলামাইজ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন।